দর্শক, এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পশ্চিম পাশে যে সড়কটি রয়েছে এই সড়কেই রয়েছে। আজ সকাল 7টা 10 মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল হয়েছে। সেই ঝটিকা মিছিলে কতজন উপস্থিত ছিলেন, কি দাবি ছিল, সেই বিষয়ে আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি জানানোর চেষ্টা করব। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানকার যে সিকিউরিটি গার্ড ছিলেন বা এখানকার যারা ছিলেন তারা আসলে আমাকে জানিয়েছেন যে হঠাৎ করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বা ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বেই মূলত এই ঝটিকা মিছিল হয়েছে। সেই ঝটিকা মিছিলে আমরা এখানকার যারা ছিলেন তারা আসলে বলছিলেন যে 20 থেকে 30 জন নেতাকর্মী ওই ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন এবং ঝটিকা মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে আমি যদি একটু দেখাই যে এখান থেকে, অর্থাৎ যে বাসটি দেখতে পাচ্ছি ওইখান থেকে ঘুরে ঢাকার যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে ওখানে আসেন। ওখান থেকে এসে তারা সচিবালয়ের দিকে যে সড়কটি গেছে সেদিকে কিন্তু তারা চলে গেছেন, এমনটি কিন্তু এখানকার যে সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা প্রহরী যারা ছিলেন তারা কিন্তু জানিয়েছেন। এবং খুব অল্প সময় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আসলে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগের যারা ছিলেন যে ঝটিকা মিছিল করেছেন এটি তারা শেষ করে দিয়েছেন, এমনটি কিন্তু এখানকার নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক পশ্চিম পাশে। আমরা একটু জানার চেষ্টা করব, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির নাম হচ্ছে পীর ইয়ামিনী মার্কেট। এই পীর ইয়ামিনী মার্কেটের 3 থেকে 4 জন সিকিউরিটি গার্ড কিন্তু সকাল থেকে এখানে ছিলেন। তারা একজন বলছিলেন আমাকে যে হঠাৎ করেই মূলত আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি এখান থেকে বের করে এবং তারা বিভিন্ন দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন, এবং যে স্লোগানটা কি স্লোগান দিয়েছেন সেটি আসলে জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, পুরো লাইভটি দেখুন। এখানে একজন সিকিউরিটি গার্ড রয়েছেন, আসলে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, তিনি বাহির ক্যামেরার পিছনে কথা বলবেন। একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব কখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই যে বিক্ষোভ মিছিলটি বের করেছেন, একটু আমাদেরকে জানাবেন। আচ্ছা, এটা সময় আনুমানিক 7টা থেকে 7টা 10-এর মধ্যে হবে। ওরা আওয়ামী লীগ পার্টি অফিস থেকে এদিক দিয়ে বের হয়ে আসে, আনুমানিক ওরা জনসংখ্যা হবে 20 থেকে 30 জন। 20 থেকে 30 জন নেতাকর্মীরা মিছিল করেছে। আচ্ছা, 20 থেকে 30 জন হবে। এদিক দিয়ে মিছিল নিয়ে ওরা চলে গেল হাইকোর্টের ওই দিকে। এই পর্যন্ত আমি দেখেছি। আর বাকিটা কি স্লোগান ছিল আসলে? ওরা স্লোগান ছিল শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। আর কি স্লোগান ছিল? আর শুধু এইটাই ছিল, আর কোনো স্লোগান ছিল না। একটাই স্লোগান ছিল যে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না, এই স্লোগান ছিল। এই স্লোগান দিয়ে মূলত তারা হাইকোর্টের দিকে যে রাস্তাটি গেছে ওদিকে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক, যতটুকু শুনতে পারলাম এবং আরও কয়েকজন সিকিউরিটি গার্ড রয়েছেন তারা আসলে আমাকে জানিয়েছেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু সেই আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল এটি কিন্তু আসলে শেষ হয়ে গেছে, এমনটি কিন্তু তারা আমাকে জানিয়েছেন। আমি একটু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব, ওখানকার সর্বশেষ অবস্থা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। পুরো বিষয়টি যদি জানাই, আসলে এখানে সকাল 7টা 10 মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক এইখান থেকে, অর্থাৎ এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এখান থেকে ঘুরে তারা মিছিলটি নিয়ে সামনে চলে যান। অর্থাৎ এখান থেকে ওই পর্যন্ত যেতে যে সময়টুকু লাগে অর্থাৎ 30 থেকে 40 সেকেন্ড বা সর্বোচ্চ গেলে 50 সেকেন্ড, এর মধ্যে কিন্তু তারা মিছিলটি শেষ করে হাইকোর্টের দিকে যে সচিবালয়ের দিকে যে রাস্তাটি গেছে ওই সচিবালয়ের রাস্তা কিন্তু তারা চলে গেছে, এমনটি কিন্তু এখানকার যে সিকিউরিটি গার্ড ছিলেন কয়েকজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু আসলে আমাকে জানিয়েছেন। আমরা একটু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ওখানে যাই, ওখানকার অবস্থা এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সেটি আসলে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। সিকিউরিটি গার্ড যেটি আসলে বলছিলেন আমাকে যে প্রথম অবস্থায় আওয়ামী লীগের যে ঢাকা মহানগর দক্ষিণ
সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, তার নেতৃত্বে মূলত কিছু নেতাকর্মীরা কিন্তু এই জায়গায় অবস্থান নেন। এখান থেকেই মূলত এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত তারা মিছিলটি নিয়ে ঢাকার 0 পয়েন্টে ওখানে গিয়ে শেষ করেন। ওইখান থেকে তারা সচিবালয়ের যে রাস্তাটি গেছে ওদিক চলে যান, এমনটি কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড আমাকে জানিয়েছেন। আমাদের সাথে থাকুন, একটু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা। দেখতে পাচ্ছেন একটা ময়লার যে অবস্থা, খুবই এক পর্যায়ে মানে খুবই খারাপ, ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই। মানুষ এখানে অনেক ময়লা আবর্জনা, অর্থাৎ গুলিস্তানের যে আশেপাশে যে মানুষজন ব্যবসায়ী তারা এখানে এসে আসলে মূত্র বিসর্জন করেন। তো এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলার সর্বশেষ অবস্থা। একদমই খারাপ অবস্থা, এখানে কোনো মানুষ ভিতরে আসতে পারে না, একমাত্র যারা এখানে রাস্তায় থাকেন তারাই মূলত এখানে আসা যাওয়া করেন। এছাড়া ভালো মানুষ কিন্তু এখানে কেউ আসেন না, এবং রাতে কিন্তু এখানে খুবই একটা ভয় লাগে। বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসলে এই কার্যালয়ে বহিরাগত, বিশেষ করে এই গুলিস্তান এলাকায় যারা ভাঙ্গারি টোকান তারা কিন্তু এখানে আসা যাওয়া করেন। এর আগে কিন্তু এখানে এসেছিলাম, তারা আসলে এখানে এসেছিলেন, কথা বলেছি, তারা বলছেন যে এখানে যে গুলিস্তান এলাকায় যে যারা ভাঙ্গারি টোকান বা বিভিন্ন যে বাজের নেশা করেন তারাই মূলত এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখানে আসেন। একটু কথা বলি, দুজন এখানে আছেন, একটু তাদের সঙ্গে কথা বলি, আমাদের সাথে থাকুন। এখানে আসলে কারা আসে একটু বলবেন? এখানে কোনো ভাই ভিডিও করেন না ভাই, ভিডিও বাদ দেন ভাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এখানে কারা আসে? হ্যাঁ, এখানে মূলত কারা আসে? পরিচয় কি আপনার? আপনার পরিচয় কি? আমার দেখাচ্ছি না পরিচয়। আমার পরিচয় কি? আমি যে কাজ করি, লেবারি কাজ। কি কাজ করেন? কিসের লেবারি? এই জায়গায় ফুডে কাজ করি। ফুটে? জি। আপনি ভাই, আপনার পরিচয়টা? ফুডেই। একসাথে ফুটে কাজ করেন, এছাড়া আর বাইরে কেউ আসে না, বাইরের কেউ আসে। এখানে যারা ফুটে কাজ করে তারা মূলত কারা আসে? আসে এই জায়গায় দেখার জন্য আসে কেউ, এই। তো দর্শক, ঠিক আছে, দুইজনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এই গুলিস্তান এলাকায় ফুটে কাজ করে, তারাই মূলত এখানে আসা যাওয়া করে, এমনকি কিন্তু আরও অন্যান্য মানুষ এখানে আসেন। তো দর্শক, মূলত আজকে সকাল 7টা 10 ঢাকা মহানগর দক্ষিণ সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মূলত আজকে একটি ঝটিকা মিছিল হয়েছে। এখানে পিরিয়া মিনি হোটেলের যে সিকিউরিটি গার্ড তিনি আসলে আমাকে জানিয়েছেন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই সেই ঝটিকা মিছিল শেষ করে ফেলে, এবং 20 থেকে 30 জন সেই মিছিলে অংশগ্রহণ করেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় মূলত তারা প্রথম অবস্থায় এখানে জড়ো হন। এখান থেকেই তারা ঠিক সকাল 7টা 10 সেই ঝটিকা মিছিলটি বের করেন, এবং সেই মিছিলে তাদের স্লোগান ছিল শেখ হাসিনা আর ভয় নাই, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ চাই না, আরও বিভিন্ন স্লোগান দিয়েছেন, এবং বিএনপি জামায়াতকে নিয়ে স্লোগান দিয়েছেন। তো যাই হোক দর্শক, এই হচ্ছে মূলত এখানকার সর্বশেষ। এখান থেকেই মূলত আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করেন। 5 আগস্টের পরে দর্শক, আমি যদি আরও একটু তথ্য জানাই, 5 আগস্টের পরে এই যে আওয়ামী লীগের 5 আগস্টের দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছাত্র জনতার এক পর্যায়ে ব্যাপক ভাঙচুর করে, এবং এক পর্যায়ে আওয়ামী লীগের কার্যালয় কিন্তু একদমই আগুন ধরিয়ে দেয়। তারপর কিন্তু আওয়ামী লীগ এক পর্যায়ে যে শীর্ষ পর্যায়ের যে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ভারতে চলে যান, এবং অনেকেই ঘা ঢাকা দিয়েছেন, এবং মাঝে মধ্যে কিন্তু এর আগে আমরা দেখেছি ধানমন্ডিতে কিন্তু ঝটিকা মিছিল করেন, এবং সেই ঝটিকা মিছিল থেকে কয়েকজনকে পুলিশ আটক করেন, এবং আজকে এই যে বিক্ষোভ মিছিলটি এখান থেকে যে বের করেছেন ঝটিকা মিছিল, এখান থেকে কেউ আটক হননি এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের একটি ঝটিকা মিছিল হয়েছে, এমনটি কিন্তু এখানকার সিকিউরিটি গার্ড আমাকে জানিয়েছেন। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল এখানে হয়েছে, দেখেছেন? না মামা, হ্যাঁ, দেখেন দেখেন না? না। এখানে একজন
রয়েছেন, একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকাল 7:10 আওয়ামী লীগ এখানে একটা ঝুটিকা মিছিল বের করেছে, হ্যাঁ 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 ভাই, আপনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আসলে মানুষ এখানকে যারা ছিলেন তারা বলছেন 20 থেকে 30 জন হবে। না, অনেক লোক আছিল, প্রায় 40, 50, 60, 70 জন মানুষ হবে এই মিছিলটার ভিতরে। স্টেডিয়ামের ভিতর থেকে এই পার্টি অফিসের পাশ থেকে এই 0 পয়েন্ট থেকে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে নেতৃত্ব দিয়েছেন কে? আমি শুনেছি সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দক্ষিণের শাহ আলম মুরাদের। না, আমি পিছনে ছিলাম, কিন্তু আমি আসলে চেহারা কেউ দেখতে পারি না। এখানে কোনো পুলিশ বা কেউ ওরকম ছিল? হ্যাঁ, পুলিশ কেন ছিল? এই যে পার্টি অফিসের সামনে পুলিশ ছিল। পার্টি অফিসের সামনে পুলিশ ছিল? এই পুলিশের সামনেই কি তারা বিক্ষোভ করেছে? হ্যাঁ, পুলিশের সামনে ওরা মিছিল নিয়ে চলে গেছে। জি, এতটুকু আমি জানিছি আর দেখছি এতটুকু। দর্শক, এই যিনি এখানে রয়েছেন তিনি আসলে বলছেন যে পার্টি অফিসের সামনে থেকে মূলত এই হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে ঢাকার 0 পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। এখানকার যিনি রয়েছেন তিনি আসলে বলছেন যে পার্টি অফিসের ওইখান থেকেই মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং ওই বিক্ষোভ মিছিলটি ঢাকার যে 0 পয়েন্ট, যে নূর হোসেন চত্বর, ওখানে গিয়েই আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল ওটি শেষ হয়। তো দর্শক, এই হচ্ছে এখানকার এখানকার সর্বশেষ। এই মুহূর্তে এখানকার পরিবেশ বা সব কিছু মিলে একদমই শান্ত রয়েছে। মানুষ যাতায়াত করছেন, যানবাহনও চলাচল করছে, সব কিছু মিলে এই জায়গাটা একদমই পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে।